ওই দিন যে আমার জন্য আমার ফ্যামিলি এত টেনশন করবে আমি কিন্তু একদমই বুঝতে পারি না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো ওই দিন আমার সাথে যা হয়েছে আজকে আমি তোমাদের সাথে তার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসছি। তো প্রতিদিনের মতো আমি কিন্তু ওই দিনও ক্যাম্পাসে যাই। তো যাওয়ার পরে দেখতেছিলাম যে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। তো আগের দিনও কিন্তু হয়েছে, ওই দিন কিন্তু আমি যাই নাই। তো তার কারণে কিন্তু আমাদের পরের দিন আবার যাইতে বলছে। তো আমি আবার গেছিলাম, যাওয়ার পরে দেখছি রোদের ভিতরে সবাইকে ক্ষেতের ভিতরে নামায় প্র্যাকটিক্যাল ক্লাস করানো হচ্ছে। আমি তো এগুলো দেখার পরেই আমার পুরো গলা টলা শুকিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি জল টল ভালো মতো খাই নিতেছি, যদি একবার খেতে নামি তারপরে ভাই কি হবে তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করতে চলতেছি। দেখো এখানে কিন্তু চতুর্থ সেমিস্টারে ওরা কিন্তু করতেছে, আমি কিন্তু কালকে আসি নাই। তো যার কারণে কিন্তু আমার প্লটটা এভাবে পড়েছিল, আমাকে আজকে সেই প্লটটা সুন্দর মতো কোদাল দিয়ে করে করে রাখতে হবে। এখানে ধনিয়া টনিয়া আরো কত কিছু করা হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর মতো ক্ষেতের দিকে চলে যাইতেছি, আজকে আমাকে এখানে কাজ করতে হবে। তো যাই হোক, আগের দিনে যাই নাই কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আগের দিনে কিন্তু দুইটা মেয়ে ছিল, তো মেয়েগুলা তো মাটি কোপাইতে পারে না, এটা তো সবাই জানে। আর আমরা যে পরের দিন প্র্যাকটিক্যাল ক্লাসটা করছি ওই দিন কিন্তু মেয়ের সংখ্যা কম ছিল, কারণে কিন্তু পরের দিন আমাদের একটা ছেলে একটা মেয়ে এভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তো আমার জন্য এটা তো অনেক বেশি ভালো হয়েছে। আগের দিনে মেয়েদের হাতে পুরো ফোসকা, পুরো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো দেখো এখানে মেয়েদের কাজ ছিল একটু বড় বড় মাটির চাকাগুলোকে ভেঙে দেওয়া, আর ছেলেরাই সব কিছু একদম মাটি দিয়ে কোদাল দিয়ে সব কিছু ওরাই করে ফেলছে, আমরা কিন্তু কোদালটাও ধরি। অ্যান্ড তারপরে এইটুকু করার পরে আমার অবস্থা পুরো খারাপ হয়েছে। শুধু আমার না, আমাদের পাশের যত মেয়েরা ছিল ছেলেরা ছিল অবস্থা পুরো খারাপ। একদম মাথার উপরে কিন্তু সূর্যটা দেখতে পাইতেছো, মানে কি অবস্থা খারাপ হয়ে যেতেছে ভাই। মানে এত রোদের ভিতরে কীভাবে কাজ করা যায়, কিন্তু তারপরেও করতে হবে। আর এটার ভিতরে কিন্তু আমাদের প্র্যাকটিক্যালে নাম্বার দেওয়া হয়। এই নাম্বারের জন্য কিন্তু সবাই একটা একটা করে রুল কল করে করে কিন্তু সবাইকে ডেকে আনে এখানে। দেখো তো এখানে অবস্থা কিন্তু ফুললে আমার খারাপ হয়ে যাইতেছে। তারপরে কিন্তু আমাদের বলে যে বিকালে চারা লাগানো হবে, যারা কালকে করছে তারা আমরা এখন চলে যাব, তারা আসি এখন এখানে চারা লাগাবে। আর আমরা যেহেতু সকালে করছি তো আমাদের বিকালে, তো এইটার কারণে কিন্তু ওই দিন আমার ফ্যামিলি মেম্বার সবার মাথা ঘুরে গেছে ভাই। যেখানে আমি যাই 1টা বাজে, সেখানে আমি ওই দিন বাড়িতে গেছিলাম একদম 4:30 বাজে। বাড়ির লোকের মাথা কিভাবে বা ঠিক থাকবে। তার উপরে ওই দিন আমি মোবাইল কিন্তু নিই নাই, মোবাইল আমি বাড়িতে রাখি গেছিলাম। অ্যান্ড আমার ফ্রেন্ড কারো নাম্বার কিন্তু আমার ফ্যামিলির কারো কাছে নাই। তারপরে আমি যে ভিডিওগুলো করতেছিলাম এগুলো কিন্তু আমার সঙ্গে একটার মোবাইল নিয়ে ভিডিও করতেছিলাম। এখন আবার অনেকে বলবে যে ওর মোবাইল দিয়ে তো বাড়িতে ফোন দিয়ে সবাইকে জানা দিতে পারতাম তো ঠিক আছে, কিন্তু আমার ফ্রেন্ড এটা হচ্ছে কি এক পকেট নিয়ে ওর মোবাইলে টাকা নাই, কীভাবে ফোন দিব।